সবাই মিলে আওয়াজ দেওয়া লাগবে লিল্লাহে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহি লাকুরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইবতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم مرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে চলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়োর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারায়ে তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ করব এবার চির শান্তি সুখের নীর
এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথায় দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রফিক ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লাহ ধরায় আলোর জ্যোতি, সালাম তোমায় জানায় ফেরেশতা মা, সালাম তোমায় জানায় ফেরেশতা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আপনারা খুব চালাক মানুষ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে বলি কথা বুঝে নেই। আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে চোখে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছিল, বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকার কোন লম্বা কথা নয়, এইবার ডাইরেক্ট আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এটা কোরআনের মাহফিল, আপনারা কোরআন শোনার জন্য এসেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কোরআনের কথা আমি বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি যে কথাগুলো বলবো, বলেন তো এই কথাগুলো কি প্যান্ডেলে রাখলে হবে নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে? মাহফিল অনেক হয়, আমরা আলোচনা অনেক শুনি, কিন্তু আমলের বেলায় আমাদের একটু অলসতা আছে। শুধু শুনলে হবে না, একটু মানতে হবে। মনটা যদি আবু বকরের মতো নরম করে বসেন, আমি যা শুনবো যা বলবো আপনাদের ভালো লাগবে। আর মনটা যদি আবু জেলের মতো ভেজাল দিয়ে ভরা থাকে, যতই বলি ভালো লাগবে না। কারণ আবু জেল সারা রাত কোরআন শোনার পরেও সকালবেলায় উঠে বলতো নবী মুহাম্মদ পাগল, জাদুকর, কবি, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম আবু জেহেল মার্কা মন থাকলে হবে না, মনটা হলে আবু বকরের মতো নরম। কোরআন শুনতে হবে খুব চুপচাপ। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোট্টা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি।
পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন, বলেন কি না? 18 নম্বর পারার প্রথম সূরা, সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। কিন্তু যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? কাফিরুন। জোরে বলেন কি না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আর একটা ডুমুকো সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ, এদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা তাল মিলায়, আমরাও আছি, কিন্তু তলে তলে ইসলামের কি করে? ক্ষতি করে। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। মুনাফিক আশেপাশে ঘাপটি মেরে থাকে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা?